বাজার নিয়ন্ত্রণে চাল, খেজুর, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু ডিমের দাম কমলেও বাকি ৬ পণ্যের দাম কমেনি আশানুরূপভাবে। কমার বদলে উল্টো বেড়ে গেছে কোনোটির দাম। দেশে নিত্যপণ্যের বাজার লাগামহীন। এতে দিশেহারা ভোক্তারা। সাধারণ মানুষকে স্বস্তি দিতে ও বাজারে নিয়ন্ত্রণ আনতে গত ৭ অক্টোবর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার ও সরবরাহ পরিস্থিতি তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে ১০ সদস্যের বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং শুল্ক ছাড়ে কেনা অধিকাংশ পণ্য দেশে এসে না পৌঁছানোয় কমছে না এসব পণ্যের দাম। এদিকে রাজধানীতে শীত জেঁকে বসার আগেই বাজারগুলোতে শোভা পাচ্ছে মৌসুমি সবজি। বেড়েছে এর সরবরাহ। এরপরও বেশিরভাগ সবজির তুলনামূলক দাম কমেনি। এতে হাতের নাগালে পেয়েও চড়া দামের কারণে এসব সবজি কিনতে পাচ্ছেন না অনেকেই। প্রভাবে না, এটা প্রতি বছরই দাম কমে এই সিজনে আর কি, এবং সামনে আরও কমবে। কারণ রমজান মাসে ১০০ টাকা ১১০ টাকা ডজন অটোমেটিকলি হয়ে যায়, কারণ ওই সময় ডিম কেউ হানা। তো অন্য সরকারে বাধ্যতামূলক করে দিছে, অথবা অন্য আমদানি করতেছে এর জন্য না, মূলত সবজি আছে আর শীত সিজনে দাম এমনি কমে। চালের বাজারে আসলে তেমন একটা এটার প্রভাব পড়ে নাই। এটার প্রধান কারণটা হচ্ছে বিগত সময় যখন চাল আমদানি করা হতো তখন আমরা দেখতাম যে ইন্ডিয়ান চালগুলো বাংলাদেশের চালের তুলনায় কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা কম পড়তো। এটার ইন্ডিয়ান চালগুলোর রেট একটু কম থাকতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে শুল্কমুক্ত করার পরেও ওটার রেটটা বাংলাদেশি চালের সমমান। সেক্ষেত্রে আসলে ইন্ডিয়ান চালটা তেমন একটা গ্রহণযোগ্য না বাংলাদেশে, যদি সম পর্যায়ে দামটা হয়। যদি রেট কিছুটা কম থাকে তখন হয়তো ওটার চাহিদা বাংলাদেশে বাড়তে পারে।